আজ আপনাদের খুব পরিচিত সাধারণ একটি ডালের গ্রামীণ আমার মায়ের হাতের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন অনলাইন বলুন, দোকান বলুন, আমাদের হাতে যেমন রান্নার বিভিন্ন সম্ভার, আগেকার দিনে তো সেটি ছিল না। আমাদের মায়েরা সাধারণ রান্নাগুলোকেই তাই একটু অদল-বদল করে নিত্য নতুন করে করার চেষ্টা করত। বিশেষত গ্রামে যাদের ছোটবেলা কেটেছে, আমার কথাটির সঙ্গে নিশ্চয়ই নিজের ছোটবেলাটিকে রিলেট করতে পারছেন। আর বুঝতেই পারছেন আমি গন্ধরাজ লেবুর পাতা তুলছি, মানে আজকের রান্নার মূল উপকরণ গন্ধরাজ লেবুর পাতা। গন্ধরাজ লেবুও ধরেছে কয়েকটা বড় হয়েছে, কয়েকটা একেবারেই ছোট। এই যে এইদিকে দেখুন একটা লেবু ধরেছে, বেশ বড় হয়ে গেছে। গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে গন্ধরাজ লেবুর স্বাদ আহা অমৃত। চলুন রেসিপিটা শুরু করি। আমি একটা মাটির পাত্র উনুনে বসিয়ে দিয়েছি। আমি সাধারণত নিত্যকার দিনে মাটির পাত্রটা ব্যবহার করি না, যদিও মাটির পাত্র ব্যবহার করা সত্যিই খুব ভালো। কিন্তু পুরোনো দিনের রান্নাগুলো, বিশেষত মায়ের হাতের রান্না বা বিভিন্ন ভোগ রেসিপিতে আমি মাটির পাত্রটা ব্যবহার করি কিছুটা পুরোনো দিনটিকে আর একটু মনে করার জন্য। পুরোনো দিনের সেই শৈশবের দিনগুলোতে আমরা কেউই ফিরে যেতে পারবো না, কিন্তু এইসবের মধ্য দিয়েই একটু সেই দিনগুলোকে ছুঁয়ে আসার চেষ্টা আর কি। কড়াতে সামান্য সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তাতে তেলটা গরম হয়ে যেতে ওর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এইসব দিয়ে একটু ভেজে নেওয়ার পর এবার পেঁয়াজটা দিয়েও অল্প একটু ভেজে নেব। তখনকার একটা জিনিস কিন্তু এখনও আমার খুব ভালো লাগে। দেখুন, খারাপ বা ভালো বা জানি না, নিজেদের মত অনুযায়ী তো অনেক কিছু আমরা পরিবর্তন করি। এখন যেমন অনেক কিছু জিনিস আমরা ঘরে বসেই অনলাইনে পেয়ে যাই, সেসব ছিল না। অনেক অভাব ছিল, অনেক কিছু না পাওয়া ছিল। তার মধ্যেও অনেক কিছু ছিল যেগুলো এখন আমরা আর চেষ্টা করলেও হয়তো পাবো না, বা চেষ্টাটা করতেই ইচ্ছা করবে না, বাবারে এত খাটনি, এসব ভয়ে আর কি। তখনকার দিনে গ্রামের দিকে মধ্যবিত্ত বা একটু নিম্ন মধ্যবিত্ত বাড়িগুলোতেও অনেক কিছু জিনিস কিন্তু কিনতে হতো না। যেমন ধরুন চাষের চাল, আলু, একটু আনাজপাতি, পুকুরের মাছ, ডিম। আর যেহেতু ডিমের জন্য হাঁস মুরগি চাষ করা হতো, সেহেতু মাংসটাও আমি কখনো ছোটোবেলায় বাইরের থেকে কিনতে দেখিনি। আর এসবের সঙ্গে এক্কেবারে খাঁটি মোটা স্বরযুক্ত দুধ, এটা তো ছিলই। আর এখন তো সবই কিনে খাওয়া, তাও আবার ভেজাল। কি আর করা যাবে বলুন, সময় তো এগোচ্ছে আর এদিকে আমার রান্নাও কিন্তু এগোচ্ছে। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন বেশ সুন্দর গন্ধটা উঠে গিয়েছিল, তার মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম, যাতে হলুদের কাঁচা গন্ধটা একটু চলে যায়। খুব বেশি কিন্তু হলুদ দিয়ে নাড়াচাড়া করা যাবে না, তাহলে আবার হলুদটা পুড়ে যে তিতো হয়ে যাবে বা কালো হয়ে যাবে। একটুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আগের থেকে সেদ্ধ করে রাখা মসুরির ডাল দিয়ে দিলাম। আমাদের বাড়িতে এই ডালটা সেদিন হতো যেদিন বাড়িতে সেরকম অর্থে তেমন কোনো আনাজপাতি হয়তো থাকতো না, কিংবা তার কদিন আগে পর্যন্ত এত আনাজ খাওয়া হয়েছে যে আর হাবজি-গুবজি কোনো আনাজ খেতে ইচ্ছা করছে না সেদিনগুলোতে। এই ডালটা হতো, এর সঙ্গে একটু পেঁয়াজ লঙ্কা ভাজা দিয়ে বেশ ঝাল ঝাল করে আলু ভাতে মাখা, এর সঙ্গে মাছ ভাজা কিংবা ডিম সেদ্ধ বা ডিম ভাজা এরকম হতো আর কি। মানে টুকটাক হালকা যেদিন খাওয়া হতো সেদিন এই ডালটা মা করতো, আর পুরো অমৃত লাগতো সেদিন খেতে, সত্যি বলছি। ডালটা ভালো করে এভাবে একবার ফুটিয়ে নিয়েছি যাতে হলুদের গন্ধটা চলে যায়। ও এর মাঝখানে আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছি। ডালটা যখন সেদ্ধ করবেন, মুসুরির ডালটা, তখন ওই 80% মতো সেদ্ধ করবেন আর কি। একেবারে পুরোটা সেদ্ধ করে নেবেন না, কারণ হলুদের সঙ্গে তো এই সময় একটু ফোটাতে হবে, সেক্ষেত্রে আবার একেবারেই গলে যাবে। আর ডালটা যখন সেদ্ধ করেছি আমি পরিমাণ মতো নুনটা দিয়েই সেদ্ধ করেছিলাম। ডালটা একটুক্ষণ ফুটে যাওয়ার পর যখন কাঁচা হলুদের গন্ধটা চলে যাবে, এর মধ্যে দেবো গন্ধরাজ লেবুর পাতা। লেবুর পাতাগুলোকে এইভাবে হাতের সাহায্যে একটু মচকে নেবো আর কি। এতে গন্ধরাজ লেবুর পাতার যে গন্ধটা খুব সুন্দর আসে। ডালটাতে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। পাতাগুলো দেওয়ার পর ডালটাকে একবারও ফোটাবো না। আর এই পাতা কিন্তু খুব বেশি একদমই দেয়া চলবে না, 2 কি 3টে কিংবা তার কম হলেও কোনো সমস্যা নেই। কিছুক্ষণ এইভাবে 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলেই ডালের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ চলে আসবে। আমি ভাতের সঙ্গেই আজকে গন্ধরাজ লেবুটা খাবো, সেজন্য ডালের মধ্যে আর গন্ধরাজ লেবুর রসটা দিইনি। আপনারা গন্ধরাজ লেবুর রসটাও কিন্তু এই ডালের সঙ্গে অ্যাড করতে পারেন, তাহলে একটু টক টক মতো ডালটা খেতে লাগবে। গরম ভাতের সঙ্গে এই ডালের যেমন গন্ধ তেমন স্বাদ, একদিন করে দেখবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
আজকের মতো টাটা। আপনারাও সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন।